আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা পার্ট 1 দেখেছেন এবং আমাদের বেসিক কাজটা কিভাবে শুরু করেছি সেটা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই। আমি বলছি না, নতুন যারা তারা দেখতে পারবেন না। যারা আজকে ১ম দেখছেন ভিডিওটা, আমি তাদের কাছে অনুরোধ করব তারা আমার আগের ভিডিওটা যদি একটু দেখে আসেন তাহলে বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা সোয়েটারের বডি প্যাটার্ন শুরু করব। ভিডিওটা শুরু থেকে ধীরে ধীরে দেখবেন, কারণ এখন আমি যে প্যাটার্নটা আপনাদেরকে দেখাবো বা যে প্যাটার্নটা আমি শুরু করতে যাচ্ছি এটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। এটা বুঝতে পারলে কিন্তু খুবই সুন্দরভাবে আপনারা কাজটা করতে পারবেন। আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে আমরা সোয়েটারের কোন অংশটা করব বা কোন প্যাটার্নটা করব আমি সোয়েটারের গায়ে মার্ক করে দিয়েছি। তো আজকে আমরা মার্ক করা প্যাটার্নটাই আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ পুরো প্যাটার্নটা আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। পার্ট 1 এ আমরা যেটা করেছি সেটাই হচ্ছে এখন আমাদের বেস। এখন আমি দেখাবো এই বেসের উপর প্রথম রোটা আমরা কিভাবে তুলব। তো আমি গত পর্বে বলেছিলাম যে এখানে আমি একদম লাস্টে যে স্টিচটা আছে সেটার সাথে প্রথম স্টিচটা আমি অ্যাড করিনি। এখানে আমি সুতা চেঞ্জ করব। এই জন্য সুতা কিভাবে চেঞ্জ করব, একদম শেষের সিঙ্গেল ক্রোশেটা আমরা একদম প্রথম সিঙ্গেল ক্রোশের সাথে অ্যাড করব। তো অ্যাড করার জন্য প্রথম সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আমরা আমাদের ক্রোশেট হুকটা ইনসার্ট করব। তারপর আমরা আমাদের 2 নম্বর যে কালারটা, 2 নম্বর যে সুতাটা সেটা এখানে ইনসার্ট করব। এই যে কিভাবে করছি এটা একটু দেখলেই বুঝতে পারবেন। এই যে এবার আমাদের আগের যে ইয়ার্নটা সেটা আমরা টেনে এটা সিকিউর করব, প্লাস হচ্ছে আমরা এটাও একটু টেনে নিব। এই যে অ্যাড হয়ে গেছে। এবার শুরু হবে আমাদের প্যাটার্নটা। চলুন আমরা শুরু করি। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, স্টিচগুলো যেন খুব টাইট বা খুব ঢিলা না হয়। মিডিয়াম টেনশন রাখলে কাজটা পরিষ্কার দেখা যায়। তো আমি প্রতিটা স্টিচ ধীরে ধীরে আমি করে দেখিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে আমার সাথে একসাথে শুরু করতে পারেন, তাড়াহুড়ার কোনো কিছুই নেই। আপনারা চাইলে ভিডিওটা পজ দিয়ে দিয়ে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। এখানে অ্যাড করার পরে প্রথমে আমি একটা চেইন করব। এরপর যে স্টিচে আমরা অ্যাড করেছি সেম স্টিচে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। কাজটা কিন্তু সম্পূর্ণটাই ব্যাক লুপেই হবে। ব্যাক লুপ কোনটা আমি আগের পর্বে দেখিয়ে দিয়েছি, এখনো সেম ব্যাক লুপেই হবে। এই যে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, এই যে প্রথম যে স্টিচটা সেটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর এটা হচ্ছে দ্বিতীয় স্টিচ, দেখা যাচ্ছে যে আমি একটু কাছ থেকে দেখাই। এটা হচ্ছে আমাদের প্রথম স্টিচ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টিচ। প্রথম স্টিচ, দ্বিতীয় স্টিচ। এবার আমরা কি করব, একটা ডাবল ক্রোশে করব। কোথায়, আমাদের যে দ্বিতীয় স্টিচটা আছে ওইটার ব্যাক লুপে না, দ্বিতীয় স্টিচটার নিচ বরাবর, মানে আমরা দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটা যে সিঙ্গেল ক্রোশেটার উপরে করেছিলাম ব্যাক লুপে, সেই সিঙ্গেল ক্রোশের নিচে। আমি এটা হয়তো বা বলে বোঝাতে পারছি না, আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে আমরা প্রথম স্টিচে ব্যাক লুপে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, দ্বিতীয় স্টিচটার এই নিচ বরাবর এখানে সিঙ্গেল ক্রোশের যে ফ্রন্ট লুপটা সেখানে আমরা এভাবে আমাদের ডাবল ক্রোশেটা করে নিব। এই যে
আমাদের কিন্তু এটার ব্যাক সাইডে এই যে আমাদের যে ডাবল ক্রোশেটা এটা কিন্তু একদম অক্ষত অবস্থায় আছে। আমরা এইটার সামনে একটা ডাবল ক্রোশে করলাম। এর পরের যেই সিঙ্গেল ক্রোশে তার ব্যাক লুপে আমরা আরো একটা সিঙ্গেল ক্রোশে করব। এর পরের সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আরো একটা সিঙ্গেল ক্রোশে করব। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। আমরা এই জিনিসটাই পুরো রাউন্ড আমরা রিপিট করব। চলুন আবার দেখাই। প্রথমে থাকবে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর হচ্ছে একটা ডাবল ক্রোশে। ডাবল ক্রোশেটা কিভাবে হবে, এই যে এটা এই স্টিচের নিচ বরাবর এখানে যে স্টিচটা আছে ফ্রন্ট লুপ, এটাতে হচ্ছে আমাদের ডাবল ক্রোশেটা হবে। এটা কিন্তু খুব টাইট করে আমরা ধরবো না, তাহলে কাজটা সৌন্দর্য চলে যাবে। এর পরের স্টিচে ব্যাক লুপে একটা সিঙ্গেল ক্রোশে, আবার এর পরের স্টিচের ব্যাক লুপে একটা সিঙ্গেল ক্রোশে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের সুবিধার জন্য আবারও আমি দেখাচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশে, তারপর একটা মোজাইক ডাবল ক্রোশে। মোজাইক প্যাটার্নের জন্য ডাবল ক্রোশেটা করা। আবার একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা সিঙ্গেল ক্রোশে। এইভাবেই ঠিক পুরা রাউন্ডটা আমি করে দেখাচ্ছি। মোজাইক ডাবল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা সিঙ্গেল ক্রোশে। বাস এই লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমাদের প্যাটার্ন শুরু হলো। আর একবার যদি এটা প্যাটার্নটা বুঝে যান তাহলে দেখবেন এটা আপনাদের কাছে একদম অনেক ইজি মনে হচ্ছে, অনেক সহজেই করতে পারবেন। এবার আমরা আবার সুতা চেঞ্জ করব। আমাদের যে মেইন কালারটা 1 নম্বর কালারটা আমরা সেটা আবার এখানে নিয়ে আসব। কিভাবে? একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা দিয়ে শুরু করেছিলাম আমরা সেটার সাথে অ্যাড করব। এখানে এই সুতাটা বের না করে আমরা কি করব, আমাদের যে 1 নম্বর কালারটা সেটা বের করব। এই যে সুতাটা আমরা চেঞ্জ করে ফেললাম। এই যে সেম সুতাটা একটু টেনে নেব যাতে করে এটা একটু টাইট হয়ে যায়। এই যে প্রথমে একটা চেইন করে নেব, তারপর সেম স্টিচে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। যে মোজাইক ডাবল ক্রোশেটা সেটার উপরে একটা সিঙ্গেল ক্রোশে করব। এটাও কিন্তু সেম ব্যাক লুপে আমরা কাজ করছি। দেখেন ব্যাক লুপে। এর পরের যে সিঙ্গেল ক্রোশেটা এইটার ব্যাক লুপেও আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপরে যে সিঙ্গেল ক্রোশেটা আছে এটার আবার সেম আমরা মোজাইক ডাবল ক্রোশে করব। এই যে এটা যেখান থেকে উঠেছে একটু কাছ থেকে দেখাই। এই যে এই ডাবল ক্রোশেটা যেখান থেকে উঠেছে এটার নিচে বরাবর যে ফ্রন্ট লুপটা এখানে হচ্ছে আমাদের মোজাইক ডাবল ক্রোশেটা আসবে। এই যে এরপরের এটা হচ্ছে এখানে
একটা প্যাটার্ন, এটাই এখানে প্যাটার্নটা এভাবেই যাবে। প্রথমে 3টা সিঙ্গেল ক্রোশে, তারপর একটা ডাবল ক্রোশে, আবার 3টা সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, 3টা সিঙ্গেল ক্রোশে, একটা ডাবল ক্রোশে। দেখুন অলরেডি একটা প্যাটার্ন আসা শুরু করেছে। এভাবে পুরো লাইনটা করে আসতে হবে। যে এই রাউন্ডটা আমরা শেষ করলাম। এখানে আমাদের টোটাল কয়টা লাইন হলো তাহলে? প্রথমে আমাদের 2টা লাইন ছিল, এখন করলাম আমরা 2টা লাইন। টোটাল এখানে আমাদের 4টা লাইন হয়েছে। এবার আমরা করব 5 নম্বর লাইন। এখন আমরা আবার সুতা চেঞ্জ করব। দেখেন এখনই এটা দেখতে অনেক সুন্দর লাগছে না? এবার আমরা আবার সুতা চেঞ্জ করব। একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেটার সাথে আমরা অ্যাড করব। সেম আগের মতোই করে অ্যাড করব আমরা। যে একটা চেইন, তারপর এই যে আমরা একদম যে লাইনটা আমরা শেষ করলাম সেই লাইনের আগের যে লাইনটা আমরা একই কালারের সুতা দিয়ে করেছিলাম ওই লাইনের সাথে আমরা কানেক্ট করব। যে আমি একটু কাছ থেকে দেখাই। এগুলো হচ্ছে সম্পূর্ণ দেখার বিষয় বা দেখে আপনারা বুঝতে পারবেন। আমি যতটুকু বলছি যে জানি না আমি কতটুকু বোঝাতে পারছি, বাট আমি চেষ্টা করছি এটা দেখিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে এখন আমরা একটা মোজাইক ডাবল ক্রোশে করব। সেটা কোত্থেকে করব? এই যে এখান থেকে। একটা ডাবল ক্রোশে, তারপর স্টিচ আমরা সিঙ্গেল ক্রোশে করব। তারপরের স্টিচে আমরা আবার ডাবল ক্রোশে করব, যেটাকে বলে মোজাইক ডাবল ক্রোশে। এই যে আমাদের প্যাটার্নটা আসবে কেমন, এই যে এরপরের স্টিচ আমরা সিঙ্গেল ক্রোশে করব। একইভাবে মোজাইক ডাবল ক্রোশে করব, সিঙ্গেল ক্রোশে করব, মোজাইক ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন। মোজাইক ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, মোজাইক ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, মোজাইক ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, মোজাইক ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন। একইভাবে সম্পূর্ণটা শেষ করব।
যে কমপ্লিট এন্ড। দেখেন কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে না? আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে করতে পারেন, কালারের সুতা দিয়ে করতে পারেন। আমি এখানে একই কালারের সবগুলো লাইন করব। আপনারা চাইলে এই যে একটা প্যাটার্ন শেষ হলে আরেকটা প্যাটার্ন যখন শুরু করবেন তখন কিন্তু আপনারা কালার চেঞ্জ করে করতে পারেন। আমি আগের সোয়েটারটা যেভাবে করেছি ওভাবে। এটা টোটালি আপনাদের উপর। তো এখন আবার সুতা চেঞ্জ করতে হবে আমাদেরকে। এখানে আমরা টোটাল এখন আমাদের 5টা লাইন। 6 নম্বর লাইনে গিয়ে আমরা ইনক্রিজ করব। প্রথমে আমরা সুতাটা চেঞ্জ করে নিই। যে আমাদের এটা এখানে প্রথম স্টিচ, ব্যাক লুপে আমরা অ্যাড করব সুতাটা। এই যে সুতা অ্যাড করা শেষ। একটা চেইন দিব। এখন আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, আবার একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা সিঙ্গেল ক্রোশে। তিনটা সিঙ্গেল ক্রোশে। এরপর এখানে যে স্টিচটা আছে ডাবল ক্রোশে, এটার উপর আমরা 2টা ডাবল ক্রোশে করব। কিভাবে একটু দেখেন, একটু দেখলে বুঝতে পারবেন। যারা আমার এটুক পর্যন্ত বুঝতে পেরেছেন তারা এখন তাদের জন্য এখন বাকি যে পার্টটা, বাকি যে অংশটা এটা খুবই ইজি হয়ে যাবে। এই যে একই স্টিচের মধ্যে 2টা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশের উপর আমরা 2টা ডাবল ক্রোশে করলাম। এটার প্যাটার্নটা হচ্ছে এটাই। প্রথমে 3টা সিঙ্গেল ক্রোশে, ব্যাক লুপে, প্রত্যেকটা ব্যাক লুপে আমি 3টা সিঙ্গেল ক্রোশে, তারপর হচ্ছে এই যে ডাবল ক্রোশে এটার উপরে 2টা ডাবল ক্রোশে হবে। এটাই হচ্ছে এটার প্যাটার্নটা। সেম আবার 3টা ডাবল ক্রোশে, 3টা সিঙ্গেল ক্রোশে, আবার 2টা ডাবল ক্রোশে। এই যে এভাবে করে এটা আমরা ইনক্রিজ হবে। যেহেতু আমরা এখানে 2টা করে দিচ্ছি এটা আস্তে আস্তে বাড়বে। এভাবে করে এটা আমরা বাড়াবো। পুরোটা করে দেখাচ্ছি। লাইনটা কমপ্লিট করলাম। এটা ছিল আমাদের ইনক্রিজ লাইন। এই লাইনে হচ্ছে আমরা আমাদের স্টিচ বাড়িয়েছি। এইবার আমরা যাব পরের লাইনে। এবার আমরা সুতা চেঞ্জ করে নেব। একটা চেইন, তারপর আমরা এখানে একটা ডাবল ক্রোশে করব, যেটাকে বলবো আমরা মোজাইক ডাবল ক্রোশে। এই যে এটার প্যাটার্ন হচ্ছে প্রথমে একটা ডাবল ক্রোশে, তারপর একটা সিঙ্গেল ক্রোশে, তারপর আবার একটা ডাবল ক্রোশে, তারপর 2টা সিঙ্গেল ক্রোশে। সেম ডাবল ক্রোশে,
যেটাকে আমরা বলবো মোজাইক ডাবল ক্রোশে, কারণ এটার মাধ্যমে আমরা মোজাইক প্যাটার্নটা পাচ্ছি, তাই এটা মোজাইক ডাবল ক্রোশে। তারপর একটা সিঙ্গেল ক্রোশে, তারপর আবার একটা মোজাইক ডাবল ক্রোশে। এরপর আমরা যে দুইটা ডাবল ক্রোশে দিয়ে ইনক্রিজ করেছি সেগুলোতে দুইটাতে দুইটা সিঙ্গেল ক্রোশে। আমি আর একটু করে দেখাচ্ছি। ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে, এরপর দুইটা সিঙ্গেল ক্রোশে। এভাবে আমাদের পুরো লাইনটা যাবে। ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশে, দুইটা সিঙ্গেল ক্রোশে। আমাদের এখন 7 নম্বর লাইনটা আমরা কমপ্লিট করলাম। এবার আমরা আবার সুতা চেঞ্জ করব। প্যাটার্নটা প্রায় শেষের পথে, প্রায় শেষ হয়ে আসছে। আমরা আবার সুতা চেঞ্জ করে নিচ্ছি। আমরা সুতা চেঞ্জ করে একটা চেইন করে নিলাম। এরপর এখানে একটা সিঙ্গেল ক্রোশে, দুইটা সিঙ্গেল ক্রোশে, তিনটা সিঙ্গেল ক্রোশে। প্রথমে তিনটা সিঙ্গেল ক্রোশে, এরপরে এই যে এখানে ইনক্রিজ যেটা করেছিলাম, ওই ডাবল ক্রোশের উপরে, দুইটা ডাবল ক্রোশের উপরে আমি দুইটা ডাবল ক্রোশে করব। তিনটে সিঙ্গেল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে, এক, সহজ না? একটু যারা বুঝতে পেরেছেন তাদের কাছে এটা এখন অনেকটাই সহজ হয়ে গেছে, আমার যতটুকু মনে হয়। আর যারা বুঝতে পারেননি তাতেও সমস্যা নেই, আপনারা আমাকে আবার জিজ্ঞেস করলে আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দেব। তো একইভাবে আমরা পুরো রাউন্ডটা করে নেব। তিনটা সিঙ্গেল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে, এই যে এক, এটাই হচ্ছে এই লাইনের প্যাটার্ন। দুই, তিন, তিনটা সিঙ্গেল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে। এই যে এভাবে আমি পুরো লাইনটা করে আসছি। আমাদের 8 নম্বর লাইন শেষ হলো। এবার আমরা আবারও সুতা চেঞ্জ করব। এই যে এটা আমাদের গলাটা দেখেন, আমাদের গলাটা কিন্তু এভাবে সমান হবে না, এটা একটু সামনের দিকটা একটু নিচে হবে আর পেছন সাইডটা একটু উপরে হবে এরকম। এবার চলেন আমরা 8 নম্বর লাইনটা করি। 8 নম্বর লাইনে আমরা আবারও সুতা চেঞ্জ করে কাজ করব।
এবার এটাতে এই লাইনে প্রথমে হবে আমাদের একটা সিঙ্গেল ক্রোশে, এরপর স্টিচে হবে একটা মোজাইক ডাবল ক্রোশে, এরপরে আবার একটা সিঙ্গেল ক্রোশে, তারপর দুইটা সিঙ্গেল ক্রোশে। দেখেন ফুল প্যাটার্নটা কিন্তু চলে আসছে। এবার যখন আবার এর পরের লাইনে মানে ৯ নম্বর লাইনে যখন আবার এই নাম্বার সুতা দিয়ে কাজ করব বা ১ নম্বর সুতা দিয়ে কাজ করব, তখন কিন্তু ফুল প্যাটার্নটা একদম ভালোভাবে বোঝা যাবে। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে একটা মোজাইক ডাবল ক্রোশে, এরপরে আবার একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা সিঙ্গেল ক্রোশে, আবার একটা সিঙ্গেল ক্রোশে। এটা হচ্ছে একটা প্যাটার্ন। আমি পুরোটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা ৯ নম্বর লাইনটা কমপ্লিট করলাম। এই যে ৯ নম্বর লাইনের পর দেখেন আমাদের মোটামুটি প্যাটার্নটা ক্লিয়ার। এরপর আমরা এবার ১০ নম্বর লাইন করব। ১০ নম্বর লাইন করার জন্য আমরা আবার সুতা চেঞ্জ করে নেব। যেখানে আমরা এখন ১০ নম্বর লাইন দিয়ে শুরু করব। ১০ নম্বর লাইনে আমরা প্রথমে সুতা চেঞ্জ করে একটা চেইন নিয়ে নিয়েছি। এরপর একদম ফার্স্ট স্টিচে আমরা একটা ডাবল ক্রোশে করছি। এরপর স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর আবার একটা মোজাইক ডাবল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে, আবার একটা ডাবল ক্রোশে, এভাবে আমরা ৩টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এটা হচ্ছে এই লাইনের প্যাটার্ন। প্রথমে একটা ডাবল ক্রোশে, তারপর সিঙ্গেল ক্রোশে, তারপর ৩টে ডাবল ক্রোশে। আবার সেম, প্রথমে একটা ডাবল ক্রোশে, এখানে হবে এই যে এখানে প্রথমে একটা ডাবল ক্রোশে, তারপর একটা সিঙ্গেল ক্রোশে, তারপর ৩টে ডাবল ক্রোশে, ১ ১ ২ ৩। এই যে আমি আপনাদের সুবিধার্থে আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এই প্যাটার্নটা হবে প্রথমে একটা ডাবল ক্রোশে, তারপর একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে ৩টে ডাবল ক্রোশে, ১ ২ ৩। তো যেহেতু আমি ফুল একটা প্যাটার্ন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তাই হয়তোবা ভিডিওটা একটু লম্বা হতে পারে। তো আমি মনে করি যদি একটু ভালোভাবে দেখেন তাহলে এটা খুব ইজিলি আপনারা বুঝে যাবেন, প্যাটার্নটা আপনারা খুব ইজিলি করে নিতে পারবেন। ১০ নম্বর লাইনের পরে আমরা এবার যাব, যে ১০ নম্বর লাইন আমাদের কমপ্লিট। দেখেন ১০ নম্বর লাইন হওয়ার পরে কেমন হয়েছে আমাদের কাজটা। এরপর আমরা এবার করব হচ্ছে ১১ নম্বর লাইন। ১০ নম্বর লাইন আমাদের শেষ। ১১ নম্বর লাইন করার জন্য আমরা একইভাবে সুতা চেঞ্জ করে নিব।
আমাদের সেকেন্ড কালারটা আমরা চেঞ্জ করে নিলাম। সেকেন্ড কালার দিয়ে একটা চেইন, এই যে। এবার আমরা প্রত্যেকটা স্টিচে বা প্রত্যেকটা ঘরে আমরা একটা একটা করে ব্যাক লুপে একটা একটা করে আমরা সিঙ্গেল ক্রোশে করব। সম্পূর্ণ লাইন আমরা সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এই যে এভাবে। এই যে আমাদের 11 নম্বর লাইন আমরা কমপ্লিট করলাম। এইবার আমরা 12 নম্বর লাইনে ঢুকবো। 12 নম্বর লাইনে তাও আমাদের ইনক্রিজ। আমরা একবার 6 নম্বর লাইনে ইনক্রিজ করেছিলাম, এবার আমরা আবার 12 নম্বর লাইনে ইনক্রিজ করব। 12 নম্বর লাইন করার জন্য আমরা সুতাটা চেঞ্জ করে নিব। এই ইনক্রিজগুলো না করলে আমাদের কাজটা বাড়বে না, এই জন্য আমরা ইনক্রিজ করছি। এবার সুতাটা চেঞ্জ করে নিই, তারপর আমরা 12 নম্বর লাইনটা কমপ্লিট করব। এই যে সুতা চেঞ্জ করে আমরা একটা চেইন করে নিলাম। এবার প্রথমে আমরা এখানে যে ডাবল ক্রোশে দেখা যাচ্ছে, এই ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব। অলরেডি আমরা শিখে গেছি আমরা কিভাবে ডাবল ক্রোশে করব। এই যে এই যে একটা ডাবল ক্রোশে হয়ে গেছে। এরপর এই যে একটা সিঙ্গেল ক্রোশে দেখা যাচ্ছে, সিঙ্গেল ক্রোশের উপরে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এর পরের স্টিচে এই যে এখানে ডাবল ক্রোশের উপরে আমরা আরেকটা ডাবল ক্রোশে করলাম। যে আমাদের স্টিচ কিন্তু শুরু হয়েছে ডাবল ক্রোশে দিয়ে, ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশে। এর পরের যে ডাবল ক্রোশে এটাতে আমরা ইনক্রিজ করব। এটাতে আমরা দুইটা ডাবল ক্রোশে করব। 1 2, এরপরে আর একটা ডাবল ক্রোশে। এই যে এটার প্যাটার্নটা, এই লাইনের প্যাটার্নটা হবে এরকম, একটা ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, চারটা ডাবল ক্রোশে। চারটা ডাবল ক্রোশে বলতে একটা ডাবল ক্রোশে হচ্ছে সিঙ্গেল, এরপরে পরের ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে মানে ইনক্রিজ হবে, তারপর আবার ডাবল ক্রোশে। আবার একই প্যাটার্ন আমি আবার রিপিট করছি। ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশে, ইনক্রিজ। এখানে হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ মানে হচ্ছে একটা ডাবল ক্রোশের উপর আমরা দুইটা ডাবল ক্রোশে করব। 1 2, এরপরে ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। এই যে এটা হচ্ছে এই লাইনের প্যাটার্ন হচ্ছে এটা। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হবে একটা ডাবল ক্রোশে, তারপর একটা সিঙ্গেল ক্রোশে, তারপর একটা ডাবল ক্রোশে, তারপর হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ হচ্ছে একটা ডাবল ক্রোশের উপর আমরা দুইটা ডাবল ক্রোশে করব, মানে আমরা বাড়াচ্ছি আমাদের লাইন। আমরা লাইনের সাথে সাথে আমরা আমাদের স্টিচও বাড়াচ্ছি, আমাদের লাইনও বাড়ছে, স্টিচও বাড়ছে। এরপরে এই যে একটা প্যাটার্ন, এই এই স্টিচ অনুযায়ী এভাবে স্টিচ করে আমরা এই লাইনটা বাড়াবো। ঠিক আছে, তাহলে আমি এটা শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের 12 নম্বর লাইনটা আমরা কমপ্লিট করে ফেললাম। 12 নম্বর লাইনে আমরা ইনক্রিজ করেছি, 12 নম্বর লাইনটা আমরা কমপ্লিট করে ফেলেছি।
একদম ফার্স্ট যে স্টিচ আছে সেটার সাথে অ্যাড করে দিচ্ছি। এই যে আমাদের কমপ্লিট হয়ে গেল প্রথম প্যাটার্নটা। আপনারা ছবিতে আমার আগের সোয়েটারের যে পিকটা দেখতে পাচ্ছেন, এটা সেকেন্ড যে প্যাটার্নটা দেখা যাচ্ছে। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব সেই প্যাটার্নটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপরে থার্ড যে প্যাটার্নটা দেখা যাচ্ছে সেটা আমি আর দেখাবো না। আমার বিশ্বাস এই দুইটা প্যাটার্নের কাজ দেখে 3 নম্বর প্যাটার্নটা আপনারা করে নিতে পারবেন। তো তারপরে যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আমি করব। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আর এখানে যা মোটামুটি আ কঠিন আছে সবই আমি বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা যেহেতু এটা একটা সম্পূর্ণ প্যাটার্ন আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে টোটাল ১০ টা লাইনের কাজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথম ২ টা লাইন আমি প্রথম টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। বাকি ১০ টা লাইনের কাজ আমি একসাথে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তাই ভিডিওটা হয়তোবা একটু লং হবে। তারপরেও যদি ধৈর্য নিয়ে একটু বুঝে দেখতে পারেন যারা নতুন বিশেষ করে, তাহলে আমার মনে হয় এটা আ একটা ভালো কিছু হবে বা আপনারা শিখে ভালো লাগবে। আসলে এই ধরনের কাজগুলো, হাতের কাজগুলা করে আমরা যারা করি আমাদের আম মানে খুবই ভালো লাগে। এটা একটা নেশার মতো আমি আগেও বলেছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে ইনবক্স করবেন। আমি অবশ্যই রিপ্লাই করে দিব। আজকে আর বাড়াচ্ছি না। আজকে এটুকুই রাখছি। এই অংশটা আপনারা যদি ভালোভাবে বুঝে যান তাহলে পরের অংশগুলো বুঝতে আর একদমই সমস্যা হবে না। আর এর পরের ভিডিওতে হচ্ছে বডি প্যাটার্নটা আস্তে আরো বাড়বে। এই প্যাটার্নটা রিপিট হবে। ঠিক আছে? তো যেহেতু ওটা আরেকটু বাড়বে তাই ওটার ফাঁকে কাজের পরিমাণটাও আরেকটু বাড়বে। তো চেষ্টা করব টিউটোরিয়াল ৩ নম্বর পার্টটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার পেজ মনঘর এবং আমার ইউটিউব চ্যানেল মনঘর দুটোই একই নামে আছে। আপনারা অবশ্যই ভিজিট করবেন। যারা ফলো দেননি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আরো উৎসাহ পাবো কাজ করার জন্য। আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।